আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে ইনশাল্লাহ আমরা আমাদের একটা ফুডিং ডিজাইন দেখবো যে কী করে একটা ফুডিং ডিজাইন করতে হয়। তো এখানে আমাদের একটা প্রবলেম বলা আছে যে 18 ইঞ্চি একটা স্কোয়ার কলাম এবং এর উপর যে ইম্পোস্ট লোড, ডেড লোড আর লাইভ লোড বলা আছে। এবং আমাদের ফুডিংয়ের ডাইমেনশন কীরকম হবে, মানে লেন্থ উইথ আর থিকনেসটা কীরকম হবে সেটা বের করা লাগবে। তো সেটা বের করার আগে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি কত। আমাদের এই কোশ্চেনে বলে দিছে সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি 5000 পাউন্ড পার ফিট স্কোয়ার। কিন্তু আমরা যখন ফুটিং করি তখন ফুটিংয়ের উপরে কিছু পরিমাণ মাটি থাকে, 5 ফিট বা 4 ফিট ফাউন্ডেশনের ডেপথ। তো এই 5 ফিট মাটির কারণে সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি স্ট্রাকচারের জন্য নেট বিয়ারিং ক্যাপাসিটি যেটা আমরা বলি সেটা কিছুটা কমে। এখন কতটুকু কমবে আমরা একটু বের করে নিই। 5 ফিট আমরা ধরে নিলাম যে ফাউন্ডেশনের ডেপথ। 5 ফিটের সাথে আমাদের সয়েল এর যে স্পেসিফিক ওয়েট সেটা গুণন করলে এই সয়েলের জন্য কতটুকু প্রেশার ডেভেলপ করতেছে সেটা চলে আসলো। 5 × 125 করলে 425 PCF চলে আসলো। তো আমাদের আগে লোড বেরিং ক্যাপাসিটি ছিল 5000, কিন্তু এই মাটির কারণে কিছু কমবে। যেহেতু মাটিগুলো ফাউন্ডেশন উপরে আসে, তাহলে এই মাটিগুলোর কারণে ওর যদি ক্যাপাসিটি থাকে 5000, এখন কমে এটা হয়ে যাবে 4375 PCF। তো যখন আমাদের এরকম ইফেক্টিভ সয়েল প্রেশারটা বের হয়ে গেছে, প্রেশার বের হয়ে গেলে ওইটাকে আমরা লোডকে প্রেশার দ্বারা ভাগ করলে আমরা এরিয়া পাবো। আবার বলতেছি, আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু লোড বাই এরিয়া। তো এরিয়া ইকুয়াল টু লোড বাই স্ট্রেস। আমাদের টোটাল লোড তাকে যদি আমরা স্ট্রেস, মানে আমাদের নেট যে স্ট্রেস আর বাকি যতটুকু স্ট্রেস আছে সেটা দ্বারা ভাগ করলে আমরা ফুটিংয়ের এরিয়া পাবো। তো এখানে ফুটিংয়ের এরিয়া দেখেন 1.5 ফিট স্কোয়ার। এটাকে রুট করলে আপনি আমাদের যে ফুটিংয়ের সাইজ দৈর্ঘ্যবস্তু স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমাদের প্রবলেমের ফুটিংয়ের সাইজ 10 ফিট বাই 10 ফিট আপনি যদি রুট করেন তাহলে 9 পয়েন্ট সামথিং আসবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু আপডেট করে এটাকে ডবল করে নিলাম। তো এখন আমরা একটা এক্সেলে কীভাবে করবো এটা আমি এতক্ষণ বক করলাম, জাস্ট একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য যে কী করে কাজটা করতে হয়। তো আমি একটা ফর্মুলেট করে রেখেছি আগেই, এখন করতে গেলে হয়তো বা একটু বেশি সময় লাগবে। একটু সুইফটলি আগানোর জন্য আগে থেকে তৈরি করা আছে আমার, আমি দেখে দিচ্ছি কীভাবে করতে হবে। তো ফার্স্টে আপনি নোট ডাউন করে রাখবেন যে আপনার ভ্যালুগুলো কী কী দেওয়া আছে। যেমন আমি ধরে নিলাম যে ডেড লোড 225 দেওয়া আছে, লাইভ লোড 175 দেওয়া আছে। তো যদি এগুলো দেওয়া থাকে আমার, সেক্ষেত্রে আমি আমার টোটাল যে লোড সেটা পাবো। কী করে পাবো যদি একটু আপনাদের দেখাই কী করে পাইছি। আমি এখানে ক্লিক করলে দেখেন আমি কী ফর্মুলা ইউজ করছি সেটা চলে আসছে। তো এখানে দেখেন আমি যদি একটু ভালো করে দেখাই, আপনাদের মেবি দেখতে পারতেছেন না, একটু লোয়ারিং করতেছি। এখন মেবি দেখতে পারতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এই যে আমাদের এই ফর্মুলা এখানে দেখাচ্ছি কী করে আসলো। আমি ফর্মুলা লেখার ক্ষেত্রে প্রথমেই আপনাদের এখানে ইকুয়াল টু সাইন দেওয়া লাগবে। তো আমি লিখি দেখাই, ইকুয়াল টু সাইন দেওয়া লাগবে। যে কোনো ফর্মুলা লিখতে গেলে ফার্স্ট আপনি ইকুয়াল টু সাইনটা দেওয়া লাগবে। আমি ফর্মুলা বাড়ি গিয়ে ইকুয়াল টু চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমরা কীভাবে এই লোডটা পাবো, ডেড লোডকে আমরা জানি ইউএসডি মেথডের ক্ষেত্রে 1.2 দ্বারা গুণন করতে হয়। তো আমি এখানে ডেড লোড যেটা, এই ভ্যালুটার এখানে ক্লিক করলাম, করে শিফট 8 ক্লিক করলে ইনটু চিহ্ন আসবে, তার সাথে 1.2 গুণন করলাম, তার সাথে প্লাস হবে আমাদের লাইভ লোডের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 1.6 বা 1.7 গুণ। আমি এখানে ধরলাম 1.7 ইন্টু আমাদের লাইভ লোড কত 175। যখন এই হচ্ছে আমাদের ফর্মুলা লেখা, কী করে লিখতে হবে আমি আবার বলে দিচ্ছি। ফার্স্টে ইকুয়াল টু সাইন দেওয়া লাগবে, তারপর যে ভ্যালুটা আপনি ইউজ করবেন ওটা লেখা লাগবে। লেখার পর আমরা যেহেতু আমাদের এখানে ফর্মুলা লেখা শেষ যে কী করে ভ্যালুটা পাবো, দেন এন্টারে ক্লিক করলে এখানে লোডটা চলে আসবে। তাহলে আমাদের এখানে টোটাল লোড চলে আসলো 565.5 কিপ। আর আমি ধরে নিলাম যে আমার সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি 5 KSF আর FC প্রাইম 4000 FY, এগুলো সব জাস্ট লিখে দিলাম, এগুলো ফর্মুলা না, যা আছে তাই লিখে দিলাম। আর এ হচ্ছে আমাদের কলামের, আমি যদি বলি কলামের যে ডাইমেনশন, ফুটিংয়ের উপরে যে কলামটা থাকবে ওই কলামের যে ডাইমেনশন সেটা এখানে লিখে নিলাম। আর ইউনিটের ধরে নিলাম আমি কংক্রিটের জন্য 150 PCF, অথবা আপনি ধরে নিতে পারেন যে এভারেজ। আর শর্ট ডাইমেনশন ধরে নিলাম কংক্রিটের 18 ইঞ্চ। তো এখন আমরা আসি আমাদের আগের যে কনসেপ্ট। ফার্স্টে আমি একটা ডেপথ ধরে নিব। এখন কত ধরবো আপনি যা খুশি ধরে নিতে পারেন। ফার্স্টে লিখবেন যে এসিউম ডেপথ ইকুয়াল টু, লিখে কিছু একটা ওর খালি রাখলেন এত ইঞ্চ। দেন এসিউম দ্য থিকনেস অফ দ্য ফুটিং। আমরা জানি যে
আর ডেপথের সাথে 3 ইঞ্চের মতো যোগ করলে এটা চলে আসবে। তো এটা কীভাবে লিখবেন, একদম সিম্পল। ফার্স্টে ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল চিহ্ন দিবেন, দিয়ে আমি আবার দেখা দিতেছি আপনাদের প্রথম ক্ষেত্রে একটু দেখা দিই। ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে কোন ভ্যালুটা ইউজ করবো, 10 ইঞ্চ ক্লিক করলাম, 10 ইঞ্চে প্লাস 3 ইঞ্চ। যখন ফর্মুলা লেখা শেষ এন্টারে ক্লিক করবেন, চলে আসলো 3 ইঞ্চ। তো তার মানে আমি যে এটা জাস্ট ধরে নিচ্ছি, আপনি এখন চেঞ্জ করতে চাইলে জাস্ট এই ভ্যালুটা চেঞ্জ করলেই আমাদের ডেপথে যে চেকগুলো সেগুলো বলে দেবে আমি হইতেছি কি হইতেছি না, ডেপথ সাফিসিয়েন্ট কিনা। তো ওয়েট অফ ফুটিং কী হবে, আমরা একটু আগে ধরে নিয়েছিলাম যে আমাদের ইউনিট অফ কংক্রিট 150, তো 150-এর সাথে টি ইন্টু 12, টি বাই 12 কেন করছি আমরা, কিন্তু ফুটিংয়ের যে থিকনেস আমি ধরে নিয়েছিলাম টি, এটা 12তে করছি কেন, কারণ এটা ইঞ্চিতে দেওয়া করলে ফুট হবে, ফুটকে 100 দেওয়া করলে ফুটিংয়ের জন্য ওয়েট কত সেটা চলে আসবে 162.5। আমি আরও ধরে নিলাম যে আমার সয়েলের জন্য ইউনিট ওয়েট হচ্ছে 110 আর ডেপথ অফ ফাউন্ডেশন হচ্ছে 5, এগুলো কোনো ফর্মুলা না। তো আমি এখন আমার নেট বেয়ারিং প্রেশার যেটা বা নেট প্রেশার যেটা সেটা বের করবো। আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, আমি ফর্মুলাতে আবার দেখাচ্ছি। নেট প্রেশার যখন আমরা বের করি তখন আমাদের সয়েলের যে আলটিমেট প্রেশার ওটা থেকে ওই আমাদের ফুটিংয়ের জন্য কতটুকু মাইনাস করা লাগবে আর উপরের মাটির জন্য কতটুকু মাইনাস করা লাগবে, এটা মাইনাস করলেই আলটিমেট প্রেশারটা বা নেট প্রেশারটা চলে আসবে। এটা কী করবো যে আমি এখানে ক্লিক করলাম, ফর্মুলাটা চলে আসলো। তো ফর্মুলাটা চলে আসলে আমি আপনাদের একটু দেখাইতেছি যে কীভাবে লিখবেন। ফার্স্টে আমরা আমাদের যে এখানে ভ্যালুটা দেওয়া আছে সয়েল বেয়ারিং ক্যাপাসিটি, যে লুড বেয়ারিং ক্যাপাসিটি সয়েলের 5 KSF, তো ওটা দেওয়া আছে কিপে, ওটাকে 1000 দ্বারা গুণ করলাম, যে 160 মানে যে এই ভ্যালুটা 1000 দ্বারা গুণ করলাম মাইনাস AC 35, তার মানে হচ্ছে ওই যে এই ভ্যালুটা মাইনাস করা লাগবে। এটা থেকে আবার আমাদের যে এই সয়েলের জন্য কতটুকু মাইনাস এটা করা লাগবে। আমি যদি আবার একদম প্রথম থেকে দেখা দিই, প্রথম থেকে যখন দেখা দিতেছি আমি ইকুয়াল টু সাইন দিলেন, দিয়ে আমাদের এই সয়েলের লুড বেয়ারিং ক্যাপাসিটি ছিল 5 কিপ, ওটাকে গ্রহণ করলাম এখন আমি 1000 দ্বারা 1000 গ্রহণ করলাম, গ্রহণ করে মাইনাস করবো কি আমি আমার ওই ফুটিংয়ের জন্য কতটুকু মাইনাস করা লাগবে, করলাম এতটুকু মাইনাস হতো PSF, তার থেকে আবার মাইনাস করা লাগবে ফুটিংয়ের উপর তো আবার মাটি আছে, মাটির জন্য কতটুকু 110 গামা ইচ। আমরা জানি যে মাটির জন্য প্রেশার হবে গামা ইচ, তো গামা হচ্ছে 110, তার সাথে গুণন করা লাগবে। ফুটিং যদি হয় আপনার ফুটিংয়ের উপরে মাটি যদি হয় 5 ফিট, তাহলে 5, 4 হলে 4, আমি এখানে 5 লিখলাম, ক্লিক করলাম, ক্লিক করে এন্টারে ক্লিক করবো, চলে আসলো 4288 PSF। তো যখন আমার নেট প্রেশার চলে আসলো, এখন আমার কাজ হবে ফুটিংয়ের এরিয়া বের করা। কী করে করবো, একদম সিম্পল। আমি বলছিলাম আগে যে আমাদের স্ট্রেস ইকুয়াল টু লুড বাই এরিয়া, তাহলে এরিয়া ইকুয়াল টু লুড বাই স্ট্রেস। এখন এটা বের করার জন্য আমার টোটাল লুড, এই দেখুন আমার টোটাল লোড হচ্ছে এত, ইকুয়াল টু সাইন দেওয়া লাগবে, দিয়ে এই যে টোটাল লোড দেওয়া আছে কিপে, এখানে আগে দ্বারা গুণ করছি, ভাগ করা লাগবে স্ট্রেস কোনটা, এইটা দেখেন AC 58, এইটা চলে আসবে। তো এটা যদি আমি আবার দেখাই দিই কীভাবে লিখবেন, ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে আমার টোটাল লোড ডেড লোড প্লাস লাইভ লোড করলে 565, এটা ক্লিক করলাম। এখন ওটা দেওয়া আছে কিপে, তার মানে এটাকে 1000 দ্বারা গুণ করা লাগবে, করলাম 1000 দ্বারা গুণ করার পরে ভাগ করা লাগবে আমার স্ট্রেস দ্বারা, যে কি নেট প্রেশার যেটা, তো ভাগ চিহ্ন দিলাম, দিয়ে ওই প্রেশারটা ক্লিক করলাম, এন্টারে ক্লিক করলাম, চলে আসে 132.362 ফিট স্কোয়ার। যখন এটা চলে আসছে এরিয়া, তখন আমরা এই বি কী করে পাবো, জাস্ট স্কোয়ার রুট। এটা কী করে করতে হয় আমি আপনাদের দেখা দিতেছি এখানে, এই ইকুয়াল টু সাইন, কিন্তু বলছি যে কোনো ফর্মুলা লেখা লাগে ইকুয়াল টু সাইন, দেন স্কোয়ার রুট, মানে রুট করতে চাইলে SQRT লিখতে হয়, SQRT লিখে দেন এই ভ্যালুটা ক্লিক করবেন। কী করে করবেন আমি আবারও দেখে দিই, ইকুয়াল টু সাইন দিয়ে SQRT লিখে একটা ব্র্যাকেট দেবেন, ব্র্যাকেট দিয়ে কোন ভ্যালুটা রুট করবো, এই ভ্যালুটা করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টারে ক্লিক করলাম, চলে আসলো 1.505। তো এই 1.505 তো আপনি নিতে পারবেন না, এটা একটু বেশি, মানে এই ফ্র্যাকশন তো নিতে পারবেন না। তো এটা রাউন্ড করার জন্য সুন্দর একটা ফর্মুলা আছে, এটা একটু লিখে নিন। সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন দিয়ে লিখতে হয় সিলিং, CEILING, সিলিং ডট ম্যাথ, এটা একটা ফর্মুলা। সিলিং ডট ম্যাথ লেখার পরে কাকে আপনি রাউন্ড করবেন, এই ঘরটাকে AC থেকে, মানে এই যে ফ্র্যাকশন যেটা চলে আসছে ওটা লিখলেন, ক্লিক করলেন, করার পরে কত ঘর পর্যন্ত, 0.25 পর্যন্ত। এখন আমি যদি এটাকে 0.5 করে দেখুন যে রাউন্ড ফিগার চলে আসবে, এখানে 0.25 না দিয়ে আমি 0.5 দিলাম, দিয়ে এন্টারে ক্লিক করলাম, 12 বিট চলে আসছে। মানে ও 0.5 পর্যন্ত 0.25 পর্যন্ত করতে পারবে না। আমি আবার দেখাই আপনাদের, আমি যদি 0.25 পর্যন্ত দিই তাহলে 0.25 পর্যন্ত রাউন্ড ফিগার হবে, এই দেখেন 11.4। এবার আপনি দেখেন আমরা এই ফুটিংয়ের জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করে নিয়ে আসলাম। তো যখন দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আসলাম,
আমাদের বেরিয়েছিল 11.5, কিন্তু আমরা প্রোভাইড করতেছি 11.75, সেই জন্য আমাদের আলটিমেট পেয়ারিং প্রেশার হবে 4.11। এটা কী করে বের করছি আমরা? সিম্পল ডেড লোড প্লাস লাইভ লোড যেটা আছে ওইটাকে আমরা এটা দ্বারা ভাগ করবো, স্কোয়ার করবো। আমি আবারও দেখাই দিই, একই জিনিস বারবার দেখানো কিছু নাই। এই আমাদের টোটাল লোড ইকুয়াল টু সাইন দিয়ে টোটাল লোডটাকে সিলেক্ট করলাম যে x59 59 এটাকে এখন ভাগ করবো। আর এই যে আমাদের ডাইমেনশন বি তার স্কোয়ার করে, বি স্কোয়ার আপনি স্কোয়ার লিখতে পারেন, অথবা স্টার চিহ্ন দিলে তো স্কোয়ার 2 বার গুণন হয়ে গেল। এখানে চলে আসলো আমাদের আলটিমেট বেয়ারিং প্রেশার। এখন আমরা আমাদের কলামের চারপাশের যে পেরিমিটার, আমি পিডিএফ থেকে যদি দেখাই, এই যদি হয় একটা কলাম, চারপাশে যে পেরিমিটারটা সেটা কীভাবে বের করবো? এদিকে আছে ধরেন যে আপনার 18 ইঞ্চি বা এ মানে হচ্ছে কলামের ডাইমেনশন, তার থেকে ডান পাশে d/2 পর্যন্ত পাঞ্চিং যখন হয় তখন d/2, ডান পাশে d/2, বাম পাশে d/2, উপরের দিকে d/2, এদিকে d/2, এই ডেপথের এতটুকু ডিস্টেন্স পর্যন্ত সবটুকু পাঞ্চ করে ভেতরে চলে যায়। এক্সেসিভ লোড যদি হয় কলামে, এটা একদম পাঞ্চ করে ভেতর দিকে ঢুকে যাবে। কতটুকু পর্যন্ত ফেল করবে? কলাম তো যাবেই, কলামের সাথে d/2 ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যাবে। তো আগে ছিল এখন এদিকে বাড়ছে d/2, ওদিকে বাড়ছে d/2, তার মানে d বাড়ছে। এদিকেও সেম, আগে ছিল এদিকে বাড়ছে d/2, নিচে বাড়ছে d/2, তার মানে এদিকেও d বাড়ছে। তাহলে আমাদের যে পেরিমিটার সেটা হবে a প্লাস ডি ইন্টু 4, a প্লাস ডি ইন্টু 4। তো এটাই আমি এখানে লিখছি a প্লাস ডি, কলাম ডায়া a প্লাস ডি, তার সাথে 4 গুণ, ফর্মুলা তো একই জিনিস, 4 ইন্টু a প্লাস ডি। এ হচ্ছে আমাদের কলাম ডাইমেনশন, আর ডি হচ্ছে আমরা যে ফার্স্টে দেখেন কোশ্চেন দেখেছিলাম এটা। তো এটা কীভাবে আসছে আপনারা যদি না বুঝতে পারেন, আমি একটু আপনাদের ফর্মুলা থেকে দেখাই দিই কী করে করতে হয়। ধরুন যে আপনি এগুলো ওটা জানেন না কীভাবে আসছে, তো আপনি ট্রেস প্রসিডিওরে ক্লিক করলে এখান থেকে কোন কোন ভ্যালু ইউজ করছি আমরা, ডি ইউজ করছি আর 18 ইউজ করছি। তো এইভাবে আপনি ট্রেস করলে যে কী কী ভ্যালু ইউজ করে আমরা এটা পাইছি, এগুলো আপনি বের করতে পারেন। দেন আমি আরও কনসেপ্টে যাই। আমরা যখন ডাইমেনশন বের করে দিচ্ছি দৈর্ঘ্যপ্রস্থ করতে, এখন আমাদের পাঞ্চিং শেয়ার চেক করা লাগবে আর বিম শেয়ার চেক করা লাগবে। পাঞ্চিং শেয়ারটা কি আমি একটা কথা বললাম, যে এই কলামটা নিজেই ফুটিংয়ের ভিতরে ঢুকে যাবে। তো ঢুকে যাওয়ার সময় শুধুমাত্র কলামটা ঢুকে না, তার পাশে d/2 ডিস্টেন্স পর্যন্ত সহ নিয়ে নিচে ঢুকে। তো সেজন্য আমরা পেরিমিটার বের করে নিচ্ছি। আর একটা ফেলিয়ার করতে পারি কি, শেয়ার ফেলিয়ার। সেটা কীরকম, যে এক্সেসিভ লোড যদি হয় সেক্ষেত্রে এইদিকের এটা তো একটা ফুটিং, তো একটা ইনভার্টেড স্ল্যাবের মতো, এই স্ল্যাবটা ভেঙে যাবে, ফেটে যাবে, এদিকে ক্র্যাক দেখা দেবে। তো এইটা দুই ধরনের ফেলিয়ার, একটা বিম, একটা হচ্ছে এটা হচ্ছে পাঞ্চিং, আর একটা হচ্ছে বিম শেয়ার। তো আমরা ফার্স্টে বিম শেয়ার চেক করবো। তো বিম শেয়ার চেক করার জন্য আমরা থিওরিটা যদি দেখি, বিম শেয়ার কী করে চেক করতে হয়। বিম শেয়ারের জন্য আমাদের পুট অনুযায়ী ফর্মুলা বলা আছে ভি অ্যালাভেল ইকুয়াল টু 4/5/fc প্লাস বিডি। আর আমাদের ডেভেলপ কীরকম হচ্ছে সেটার জন্য আমরা কিউ সয়েলের যে আলটিমেট প্রেসার আমরা বের করছি তার সাথে গুণন করা লাগবে পাঞ্চিং যে এরিয়াটা হচ্ছে, শুধুমাত্র পাঞ্চিং ছাড়া যে এরিয়াটা আছে সেই এরিয়াটার ক্ষেত্রফল। এটা কী করে বের করবো? ধরেন যে টোটাল ফুটিংয়ের দৈর্ঘ্যপ্রস্থ L/L আমরা বের করে নিলাম L স্কোয়ার, টোটাল এরিয়াটা বের হলো। এটা থেকে আমার মাইনাস করা লাগবে পাঞ্চিং এরিয়াটা। পাঞ্চিং এরিয়াটা কতটুকু? a প্লাস ডি, এদিকে d/2, এদিকে d/2, তার মানে a প্লাস ডি। a প্লাস ডি ডানে এই উপরে নিচে দুই দিকে আছে, মানে স্কোয়ার কলাম, সেক্ষেত্রে a প্লাস ডি স্কোয়ার করলে কলামের পাঞ্চিংয়ের যে এরিয়া সেটা চলে আসবে। তো L স্কোয়ার মানে a প্লাস ডি স্কোয়ার করলে এই পাঞ্চিং এরিয়া বাদে যে এরিয়াটা আছে সেটা চলে আসলো। তো এরিয়ার সাথে যখন আমরা এই স্ট্রেস গ্রহণ করছি তখন আমাদের পাঞ্চিং স্ট্রেস চলে আসলো। তো যখন পাঞ্চিং স্ট্রেস চলে আসলো আর আমাদের পুট বলতেছে যে সর্বোচ্চ এতটুকু হতে পারবে, তো ওটা আমরা চেক করে দেখবো এক্সেলে। কী করে করবো দেখেন, কিউ ইন্টু, আমি যেটা একটু যেটা বলছিলাম, কিউ ইন্টু আমাদের টোটাল এরিয়া যেটা বি গুণন বি, তার থেকে মাইনাস করা লাগবে আমার পাঞ্চিং এরিয়ার এরিয়া। তো এল ইন্টু বি করলাম। আমরা কী করে করলাম, আমি যদি ফর্মুলাটা আপনাদের দেখাই যে এই জিনিসটা কী করে করলাম। কিউ ইউ কোন জায়গাতে আছে আমাদের, ওই যে এদিকে কিউ ইউ আছে 411, তাই না? আমি একটু ট্রেস করে আপনাদের দেখাই, তাহলে আপনাদের আরও বুঝতে সহজ হবে। ট্রেস ফর্মুলা যে কোন কোন ভ্যালু এখানে আসছে, দেখেন এখানে আমরা কী কী ভ্যালু ইউজ করছি। কিউ ইউ কোথায় আছে, দেখেন কিউ ইউ যে এখানে মানে 4.1, এটা কোন ঘর, এ বি এর 64, দেখেন এ বি এর 64, আশা করি বুঝতে পারতেছি। আমি আবারও মার্ক করতেছি, এখানে ক্লিক করলে মার্ক হবে যে কী কী ভ্যালু আমরা ইউজ করছি। মানে কিউ ইউ, তার সাথে এল এন টু বি মানে কি আমাদের যে টোটাল এরিয়া, ফিগারটা দেখলে বুঝবেন টোটাল যে এরিয়া। তো আমরা জানি 11.75 এই জিনিসটার স্কোয়ার, এ বি 62, যে ঘরটা এ বি 62 এর উপর স্কোয়ার,
মাইনাস করে লাগবে কি আমাদের পাঞ্চিং যে এরিয়া, সেই পাঞ্চিং এরিয়ার ক্ষেত্রফল। তো a প্লাস ডি তার উপরে স্কোয়ার। এটা কী করে করবো আমরা এ জানি, এ কী করে জানি আমরা, ওই যে দেখেন এখানে কোশ্চেনে বলা আছে 18, ওই শর্ট ডাইমেনশন 18, এ প্লাস ডি, ডি আমাদের কোশ্চেনে জানা আছে। আমরা ফার্স্টে ধরে নিচ্ছি এ প্লাস ওই যে ডি, এ প্লাস ডি স্কোয়ার, এ প্লাস ডি তার উপরে স্কোয়ার করলাম, তাহলে আমাদের এ প্লাস ডি বাই 2। কেন বাই 2 করলাম, কারণ এই কলামের ডাইমেনশনগুলো ইঞ্চিতে দাও, এটাকে 12 দ্বারা কলাম বলে ফুটে চলে আসলো, যেহেতু এটা আবার স্কোয়ার, কারণ এটা স্কোয়ার কলাম, এটা এইভাবে করতেছিল আমার এই কলামের যে পাঞ্চিং, মানে কলামের ডাইমেনশন সহ ডি বাই 2, এদিকে ডি বাই 2, মানে এ প্লাস ডি তার স্কোয়ার। তো এ হচ্ছে আমাদের এই যে এই 51 মানে এই ভ্যালুটা, আর ডি তো আমরা আগে ধরে নিছি, এটা যোগ করে 12 দ্বারা ভাগ করলে তারপর আবার যেহেতু স্কোয়ার, এটা দ্বারা আবার গুণন করলে এখানে আমার যে শেয়ার ফোর্স ক্রিটিক্যাল পেরিমিটারে পাঞ্চিংয়ের জন্য সেটা চলে আসলো 545। তো অ্যালাউয়েবল শেয়ার আমাদের জানা আছে ভি ইন্টু 4/√fc প্রাইম বিডি। এটা তো ফর্মুলা কী করে লিখবেন, ফার্স্টে ইকুয়াল টু চিহ্ন দিয়ে লাগবে, চোখ বন্ধ করে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে 0.75 যে ফায়ারম্যান শেয়ারের জন্য 0.75 লিখে ফেললেন, স্কোয়ার রুট, কেন স্কোয়ার রুট ওই যেমন √/fc প্রাইম স্কোয়ার SQRT দিলেন, দিয়ে ব্রেকেট, মাস্ট ব্রেকেট দেওয়া লাগবে, দিয়ে এফসি প্রাইমটা আমাদের কোথায় আছে, এফসি প্রাইমটা আছে আমাদের এখানে যে ভ্যালু, এই ঘরটা ওই যে দেখেন আমার এই যে ব্লু কালার এখানে দেখা যাচ্ছে x61 ব্লু কালার চলে যায়, ইন্টু বি নট ইন্টু ডি। বি নটটা কী ছিল আমার, বি নটটা ছিল আমার এই পাঞ্চিং পেরিমিটার, যে বি নট ইন্টু ডি। ডিটা কোন জায়গাতে আছে আমাদের একবার প্রথমে আছে। তো এটা যদি আমি আবার আপনাদের ফর্মুলা ট্রেসিং করে দেখাই, আপনাদের হয়তো বুঝতে আরও সহজ হবে। ভ্যালু ওখানে গেলাম ট্রেস প্রসিডিউর, কী ভ্যালু আমরা ইউজ করছি, এখানে বি নট ইউজ করছি, এখানে ডি ইউজ করছি। আমি আগেরগুলো যদি সবগুলো মুছে দিই তাহলে সবের মুছে দিলাম। এখানে এই ভিডিওটা কী করে আসলো আমি জাস্ট দেখাচ্ছি যে আপনাদের বোঝার জন্য। পরবর্তীতে ট্রেস প্রসিডিউরে গেলাম, এখানে আমরা যে বি নট ইউজ করছি, এফসি প্রাইম ইউজ করছি, আর ডি ইউজ করছি। তো এই সবগুলো এখানে বলে দিয়েছি, বি নট আর ডি হচ্ছে যে এখান থেকে ডি আসছে, এখান থেকে বি নট আসছে, আর এফসি প্রাইমটা এখান থেকে আসছে। তো এইভাবে আপনারা ফর্মুলা ট্রেসিং করে দেখতে পারবেন যে কী করে একটা ভ্যালু আসবে। তো এখানে আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা কী করে আসে। আমরা দেখলাম যে আমাদের এই ফুটেজের মধ্যে সে ডেভেলপ হয়েছে 545, কিন্তু কোড বলতেছে যে 212 নিতে পারবে সর্বোচ্চ, তার মানে এটা ফেল করবে। তো এই ফেল করবে ও কেন, নট ওকে, এটা কী করে আপনি এক্সেলের মাধ্যমে করবেন, ফর্মুলা একটু মনে রাখবেন, ভালো করে লক্ষ্য করেন। উপরে দেখেন লেখা আছে ইফ, যদি C70 মানে এই ভ্যালুটা আমাদের শেয়ার ডেভেলপড যে শেয়ার, এটা যদি আমাদের এই যে ক্রিটিক্যাল যে শেয়ার কোড অনুযায়ী যে শেয়ার সেটা হচ্ছে বেশি হয়, সেক্ষেত্রে নট ওকে, মানে আমাদের ডেভেলপটা যদি বেশি হয়, সর্বোচ্চ নিতে পারবে 313, তার চেয়ে বেশি যদি হয় তাহলে নট ওকে দিলাম। এখন এই ফর্মুলা লেখা খুব ডিফিকাল্ট, ক্রিটিক্যাল কিছু ইস্যু বলে দিতেছি। ইকুয়াল টু সাইন দিয়ে ইফ দিয়ে 70 দিয়ে গ্রেটার চিহ্ন দিলাম, দিয়ে AB70 মানে এই ভ্যালুটা দিলাম, তারপরে কমা দেওয়া লাগবে মাস্ট, কমা দেওয়ার পর ইনভার্টেড সাইন এটা দেওয়া লাগবে। ইনভার্টেড সাইনের ভিতরে আপনি যা লিখবেন তাই হবে। আমি নটকে লিখছি, এই জন্য এখানে নটকে দেখাই দিচ্ছি। তো আমি অন্য কিছু লিখতাম তখন অন্য কিছু দেখাইতো, বাংলা লিখলে বাংলা এখানে আসবে, কোনো সমস্যা নেই। আর কমা দিয়ে যদি এই কন্ডিশনটা ফুলফিল না করে তখন কমা দিয়ে যেটা আছে ওইটা হবে। ধরেন আমি আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন দিয়ে কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে যদি কন্ডিশনটা সত্য হয় তখন কী লিখবে, আবার কমা দিয়ে কন্ডিশনটা যদি মিথ্যা হয় তখন কী লিখবে। আচ্ছা আমি 10 ইঞ্চ দিছি, আপনাদের যদি দেখায় আচ্ছা আমার এখানে এই যে এই জিনিসটা আমি লিখলাম। এখন এখানে নটকে বলছে, কেন নটকে বলছে, কারণ আমি দিচ্ছি 10 ইঞ্চি। এখন আমি একটু চেক করে দেখি যদি 20 ইঞ্চি দিয়ে হয় কিনা। 20 ইঞ্চি দিয়ে এন্টারে ক্লিক করলাম, দেখি কী বলে। ও ক্যালকুলেশন বলছে ডেপথ ইজ এডুকেট, তার মানে হচ্ছে ডেপথ ঠিক আছে। এভাবে আপনি 5 ইঞ্চি একটা করতে পারেন। কী করে লিখবেন তাতে একটু বলে দিচ্ছে, আবার আপনি একটু বাসে প্র্যাকটিস করবেন এই জিনিসটা, তাহলে পারবেন সবাই। দেন আমরা আসি
বিম শেয়ার টেস্টের জন্য আমরা ফার্স্টে উইথ ফাউন্ডেশন, যেটা বিম শেয়ারটা কোন জায়গাতে হয় আমি পিডিএফটা থেকে যদি দেখাই, এই জায়গাতে বিম শেয়ারটা হচ্ছে। তো বিম শেয়ারটার জন্য আমার এ থেকে ডি ডিস্টেন্স মানে এই উইথটা দরকার। এই উইথটা কী করে পাবো? এটা পাওয়া খুবই সিম্পল। ধরেন যে L/2 যখন আমি করবো, L/2 মানে C/2, L/2 করলে মাঝখান বরাবর আরও যাবো, আর C/2 করলে একবারে প্রান্তে এই কলামের যে ডান প্রান্ত সেখানে চলে আসবো। এভাবে আমি এই প্রান্তে চলে আসলাম। দেখেন এই L/2 মানে C/2 করলে আমরা এই প্রান্তে চলে আসলাম। L এর মান হচ্ছে এটা, L/2 মাইনাস এই C এর মান হচ্ছে, C কোথায় আছে আমার দেখেন এখানে কোশ্চেনে সেরকমগুলো আছে C/2। আমি যদি আপনাদের ফর্মুলাটা দেখাই এখান থেকে ক্লিক করে, কী কী ভ্যালু আমরা ইউজ করছি এখানে, আমাদের এই L এর ভ্যালু হচ্ছে টোটাল AB622 মানে হচ্ছে আমাদের যে আমরা বের করছিলাম 11.75 সেটা করা লাগবে, মাইনাস সি হচ্ছে এই জিনিস। আমি ট্রেসিং করে যদি দেখাতে চাই তাও করা সম্ভব। তো এখন সময় স্বল্পতার কারণে ওইদিকে যাচ্ছে না, ট্রেসিং তো আপনাদের একবার দেখাইছি, ওইভাবে করলে আপনারা পারবেন এটা। তো এটা যখন বের করছি আমরা যে আমাদের এই প্রান্তের থেকে ডিস্টেন্সটা কত, এটা আমাদের মুভমেন্ট বের করার জন্য কাজে লাগবে। দেন আমাদের ডি ডিস্টেন্স দূরে এই যে থিকনেসটা 2.67 যে বের করছি, এটা কী করে বের করবো? এটার জন্য আবার ডি ম্যানেজ করা লাগবে, এবং ডি তো আবার ইঞ্চিতে, এটাকে 12 দ্বারা ভাগ করা লাগবে। কী করে করছি দেখুন, এখানে যা পাইছি আমি ওইটা তো আছেই, ওইটা থেকে মাইনাস করা লাগবে আমার D/12। এবং ডি তো প্রথমে বলা আছে, ফর্মুলা ট্রেসিং করে আমি আপনাদের দেখাচ্ছি। ট্রেস প্রসিডিওর ওই যে দেখেন এই যে L মাইনাসের D/12, ডি হচ্ছে আমার এই 20 ইঞ্চি, এটা 12 ভাগ করলে ফিটে চলে আসবে। তাহলে এই এম এর মানটা চলে আসবে। এম কোন জিনিসটা আমি আপনাদের দেখাই, এই প্রান্তের এই শুধুমাত্র এনে হ্যাশ করা যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু। তো এইভাবে আপনি এম পাবেন। তো বেন্ডিং মোমেন্ট কী করে পাবেন আপনি দেখেন, QU ইন্টু B ইন্টু L ইন্টু L/2। তো এটার জন্য আপনাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট QU কোন জায়গাতে আছে ফর্মুলা টেস্টিং করে দেখাই কোন জায়গাগুলো ইউজ করছি আমি। QU আছে আমাদের আগেরগুলো রিমুভ করলে আরও সহজ হবে, সব রিমুভ করলাম, করে আমি শুধু বিম যখন আপনি করছেন এগুলো QU ইন্টু ডেপথ অফ ফাউন্ডেশন, যে আপনি QU ইন্টু উইথ অফ ফাউন্ডেশনে কী করে করছেন এটা দেখানোর জন্য আসছিলাম এখানে। তো এই ফর্মুলাটা 167 কী করে আসলো, আমি এখানে কিছু ফর্মুলা লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য, বাদ বাকি ফর্মুলা লেখার দরকার নেই। দেখেন আমি কী করে বের করছি এটা, QU ইন্টু উইথ অফ ফাউন্ডেশন, QU তার সাথে উইথ অফ ফাউন্ডেশন, ওই যে আমাদের এম এর মান যেটা সেটা চলে আসলো। QU ইন্টু উইথ অফ ফাউন্ডেশন করলে আমাদের এখানে শেপটা চলে আসবে। আমি যদি ফর্মুলা থেকে দেখাই আপনাদের, AB64 তার মানে হচ্ছে আমাদের এই ভ্যালু QU, তারপর AB62 তার মানে এই যে B, তার সাথে গুণন হবে আমার ডি, এই যে এম, এই ডিস্টেন্সটা গুণ করলেই আমার এখানে ভ্যালুটা চলে আসবে। তো আমি ফর্মুলাগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, কী করে করবেন। আরও সহজ করে যদি বলি, এই যে দিকে আছে স্ট্রেসের সাথে আপনি যখন দৈর্ঘ্যপ্রস্থ গ্রহণ করবেন তখন উইথটা চলে আসবে। দৈর্ঘ্য তো আমার আগেই জানা আছে, এই টোটালটা, তার সাথে এই উইথটা গ্রহণ করলে এই উইথটা হচ্ছে এম, আর এই উইথটা হচ্ছে আমাদের B/L, আপনি যাই বলেন আমাদের যেটা 11.75 বেরিয়েছে, এটা গ্রহণ করলে আমাদের এখানে চলে আসবে 167। আর অ্যালাওয়েবলসের হচ্ছে VCN। তো এটার জন্য আমি একটা ফর্মুলা দেখাইছিলাম যে কী করে করবেন, এই ফর্মুলা ইউজ করলেই আপনারা এটা পাবেন। আমি যদি আবারও ফর্মুলাটা দেখাই, বিম শেয়ারের জন্য QU ইন্টু L করলে তো আমরা এটা পাইলাম, তো একটাকে দেখাইছি আপনাদের QU, তার সাথে লেন্থ গ্রহণ করা লাগবে, গ্রহণ করে আমরা যে একটাকে এম বের করছি এটা বের করা লাগবে। আর নমিনাল স্ট্রেংথ কী করে বের করবেন, 2π√FC² ইন্টু BD, 2π√FC², 1.75, FC প্রাইম তো আগে একবার দেখাইছে আপনাদের 5 ইঞ্চি সময়, সিমিলারভাবে বের করবেন। বের করলে আমাদের ধরেন চলে আসলো 267.53। তো এটা কী করে করছেন দেখেন, 2.5.75 ইন্টু BD, বিনোটের মান জানা আছে, ডি মান জানা আছে, এটাকে 1000 দ্বারা ভাগ করলে কীতে চলে আসবে। তো এখন দেখেন আমাদের ডেভেলপ হয়েছে 167, আর আমাদের ক্রিটিক্যাল হচ্ছে 267, মানে হচ্ছে সর্বোচ্চ নিতে পারবো 267 কোড অনুযায়ী, কিন্তু আমাদের ডেভেলপ হয়েছে 167, তার মানে আমাদের ডেপথ ঠিক আছে। এবার আপনি আবার 10 ইঞ্চি দিয়ে দেখেন ডেপথ কী বলে।
10 দিয়ে এন্টার দিলাম। ওইখান থেকে বলছে নট এডুকেট, যে এখানে বলতেছে যে বিমের ক্ষেত্রে নট ওকে, তার মানে হবে না, আসলে 30। তার মানে আপনি এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর করে কত ইঞ্চি হলে পারফেক্ট হবে সেটা আপনি বের করতে পারবেন। তো এইভাবে আপনি থিকনেস, উইথ এবং লেন্থ বের করতে পারবেন। বিম শেয়ার আর পাঞ্চিং শেয়ার যদি ওকে হয় তাহলে তো থিকনেস আপনি নেবেন। এখানে যদি আমি ধরেন যে 19 ইঞ্চি দিলাম, দেখি 18 ইঞ্চি দিয়ে দেখি যে আসলে হয় কিনা। 18 ইঞ্চি দেখলাম যে নট ওকে, দেখেন পাঞ্চিংয়ে ফেল করতেছে, তার মানে আমি 19 দিয়ে দেখি কী বলে। 19 দিয়ে দেখলাম নট এডুকেট। 20 দিয়ে বলি, দেখি কী বলে। 20 দিয়ে দেখি, 20 দিলাম, ডেপথ ইজ এডুকেট, তার মানে 20 ইঞ্চি হলে এটা পারফেক্ট হবে। আমাদের দৈর্ঘ্য প্রস্থ হবে 11 ফিট বাই 11.7 ফিট দৈর্ঘ্য প্রস্থ, আর থিকনেস হবে 20 ইঞ্চি ডি এর ক্ষেত্রে, আর টি এর ক্ষেত্রে 23 ইঞ্চি। তো বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে সেম প্রসিডিউর, কিউ তার সাথে বি তার সাথে এল গ্রুপ ইন্টু কিউ বি ইন্টু L/2। এটা কী করে করবো আমরা, আমি একটু এই ফিগারটা দেখে যদি দেখাই। কিউ ইন্টু বি যখন করবেন তখন পার ইউনিট উইথের জন্য লোডটা চলে আসবে, তার সাথে L ইন্টু L/2। এটা কী করে আসে, আমি এখান থেকে যদি দেখাই ফিগারটা থেকে, আমি এই জায়গা থেকে মুভমেন্ট নেব। তো মুভমেন্ট নিলে এই জায়গাটা হচ্ছে L হচ্ছে L ইন্টু L/2, টোটাল লেন্থ হচ্ছে L, তার সাথে L/2 ডিস্টেন্সে এই লোডগুলো কাজ করবে। আমি শুধু এই যদি দেখাই এই ডান পাশের অংশটা নিয়ে কাজ করবো। আমার হইতে পারে মুভমেন্ট এই পয়েন্ট থেকে এই ইঞ্চের মধ্যে কাজ করবে মুভমেন্টের প্রান্ত। তো এখান থেকে যদি মুভমেন্ট নেই এই কলামের ফেস থেকে, তখন আমার W ইন্টু L ইন্টু L/2 করলে আমার এখানে মুভমেন্ট চলে আসবে। আগের মতো যেভাবে দেখাইছে ফলমেন্টাল লিখলে এখানে চলে আসবে। দেখেন কিউর সাথে বি গুণ করছি, বির সাথে L ইন্টু L/2 করছি, তো এখানে চলে আসলো। যখন ওটা চলে আসছে তখন আমি যদি ইঞ্চিতে নিতে চাই জাস্ট 12 দ্বারা গুণ করবো। এখান থেকে 12 দ্বারা গুণ করছি। দেন এই রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা আপনাদের একটু দেখে দিই আমি। AS ইন্টু MU বাই 5 FYD মাইনাস A/2 সিমিলার প্রসিডিউর আগে যেভাবে করছি। তো এগুলো পারবেন আশা করি, আমি আর ওইদিকে ভিতরে যাচ্ছি না। মিলার এনফোর্সমেন্টের জন্য একই প্রসিডিউর কী করে লিখতে হয় তাও যদি আপনার দেখাই দিই একটু। 3√ওভার যে FC প্রাইমের জায়গাতে ক্লিক করবেন, বাই B0 আমাদের আগে বের করা আছে পাঞ্চিংটা, তার সাথে ডিভিশন করে F করলে মিনিমাম এনফোর্সমেন্টগুলো চলে আসবে। দেন আমরা যদি স্পেসিং বের করতে চাই, স্পেসিংয়ের জন্য আমরা জানি আমাদের ফর্মুলা জানা আছে AS ইন্টু D বাই 12। এখানে দেখেন আমি এখানে করে দিছি, ফর্মুলা বসাই দিলে এখানে আপনার স্পেসিং কতটুকু সেটা চলে আসবে। তো একটা ইম্পর্টেন্ট বিষয় কি, আপনি যেহেতু 1.4 দিতে পারবেন না, রাউন্ড করা লাগবে। তো রাউন্ড করার জন্য এই ফর্মুলাটা ইউজ করা লাগবে, ফ্লোর মানে ডাউন গ্রেডে করা লাগবে। ফ্লোর ডট নেট, আগে কিন্তু ছিল সিলিং ডট নেট, এখন ফ্লোর ডট নেট, এগুলো মনে রাখবেন। আমাদের আগে যখন ফর্মুলা লিখছিলাম রাউন্ড করার জন্য সিলিং ডট নেট, এখন লিখতেছি ফ্লোর মানে ডাউন করবে। তো সেজন্য 1.25 ফ্লোর ডট ম্যাথ কোনটার ওই 1.41 এই সংখ্যাটার কত ঘর পর্যন্ত 0.25 পর্যন্ত আমাদের রাউন্ড করা লাগবে। এই ফর্মুলা লিখলে এখানে চলে আসবে। এভাবে বাউন্ড স্টেজে গেলাম না, এখন আমরা আসি আমাদের এই এস্টিমেশনে ফাইনাল ডেস্টিনেশন যেটা লেন্থ আমরা বের করছি কিউবে, এটা আসলো ওই যে ইকুয়াল টু সাইন দিয়ে AB622 মানে আমাদের যে লেন্থ বেরিয়েছে আগে ওইখান থেকে আমরা দেখবো। আমি আবার যদি ট্রেসিং করে দেখাই আপনাদের তাহলেই তো বুঝতে আরও সহজ হবে। ফর্মুলা ট্রেস দেখেন এটা একটু দিয়ে আসছে, ওই যে আমরা প্রথমে যে বের করে রেখেছি আমাদের এরিয়া 11.75 ওইখান থেকে আসছে। তো এইভাবে আপনার লেন্থ যত উঠতে তত, আর থিকনেস আমরা কী করে আসছে যদি দেখতে চাই ট্রেস প্রসিডিউর দেখা দিতেছি। যে থিকনেস হচ্ছে টি এর মান যেটা ওইটা ওইখান থেকে আসছে। ইকুয়াল টু সাইন দিয়ে ঘরটা ক্লিক করলেই দৈর্ঘ্য উচ্চতা চলে আসবে। যখন চলে আসলো তখন আমরা ইঞ্চকে ফিটে কী করে করবো জানা আছে, এই যে ভ্যালুটা তাকে 12 দ্বারা ভাগ করলে ফিটে চলে আসবে। ভলিউম কী করে করবো, দৈর্ঘ্য বস্তু উচ্চতা ইকুয়াল টু সাইন দিয়ে ওই লেন্থের এখানে ক্লিক করা লাগবে, এখানে ক্লিক করা লাগবে। আমি যদি আবার ক্লিক করে দেখাই, দেখেন এই যে এই এর 115, 116, 118 তিনটা গ্রহণ করলাম, টোটাল ভলিউম চলে আসলো এত ফিট কিলো। এখন আপনার যদি রেশিও জানা থাকে যে সিমেন্ট 1%, সিমেন্ট 1, সেন্ট 2, এগ্রিগেট 4, সেক্ষেত্রে টোটাল রেশিও হবে 1, 2, 4 ইন্টু 4 যোগ করলে 7। আমাদের যখন ফুটিংয়ের দৈর্ঘ্য প্রস্থ এবং থিকনেস আমরা পাবো এগুলো আলাদা করে লিখে রাখবো এখানে, যে লেন্থ 11.75, উইথ 11.75, এই থিকনেস সাথে লিখলাম। ওই ইঞ্চটাকে এখন আমরা ফিটে নিয়ে যাবো, 12 দ্বারা ভাগ করলে এটা চলে আসবে। ও যদি ফর্মুলাটা আপনারা দেখাই দেখেন যে এটা ক্লিক করে ভাগ 12 সমান চিহ্ন তো ফার্স্টে দেওয়াই লাগবে।
তিনটা ক্লিক করে ভাগ বার করলে এখানে ফিটে চলে আসলো। দেন এই ভলিউমের ফর্মুলা কীভাবে লিখবেন, আমরা তো জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে ভলিউম পাওয়া যায়। তো ইকুয়াল টু দিয়ে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ আর এদিকের এই থিকনেস গুণন করলে টোটাল ভলিউম পাবেন। পাওয়ার পর আমাদের এটা হচ্ছে ড্রাই ভলিউম। তো আমাদের ওয়েট ভলিউম কতটুকু হবে সেটার জন্য একটা সিঙ্কেজ ফ্যাক্টর দ্বারা গুণ করতে হয়। তো ফ্যাক্টরের ভ্যালু 1.25 থেকে মোটামুটি 1.5 এই রেঞ্জের মধ্যে থাকে, 1.25 থেকে 1.5। তো আমি এখানে ধরলাম 1.3, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। তো ওয়েট ভলিউম কতটুকু হবে আমাদের, আমি যদি দেখাই, এই সিঙ্কেজ ফ্যাক্টরের সাথে আগের ভলিউমটা গুণন করা লাগবে। তাহলে ফর্মুলা কী করে লিখবো, ইকুয়াল টু দিয়ে এই আগের ভলিউম গুণন এই ফ্যাক্টর, গুণন করলে আসলো 344। এখন টোটাল ওয়েট ভলিউম আমরা পাইছি 344। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েট কত সেটা যদি আমরা বের করতে চাই, আমরা সিমেন্টের জন্য কী করবো, টোটালটার সাথে সিমেন্টের প্রপোর্শন ভাগ টোটাল প্রপোর্শন। টোটালটা হচ্ছে 344, দেখেন আমি ফর্মুলা যদি দেখাই 344, তার সাথে গুণন করবো 1 আর ভাগ করবো ওই 124, মানে এই কালার বেগুনি কালার টোটালটা। সিমিলারলি আচ্ছা, এখন যখন ফিট কিউবে আমরা বের করছি সিমেন্ট, তো এখন আমরা জানি যে 1.25 ফিট কিউবে 1 ব্যাগ। তাহলে এত ফিট কিউবকে আবার 1.25 দ্বারা ভাগ করলে আমাদের দেখেন কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটা চলে আসলো। তো এখানে যা বেরিয়েছে কিলো সাইন দিয়ে এটা লিখবেন, ভাগ 1.25 করলে কত ব্যাগ সেটা চলে আসবে। তো স্যান্ডের জন্য সিমিলার কাজ কী করবো, আমরা টোটাল আমাদের যে ভলিউম, টোটাল ভলিউমকে আমরা স্যান্ডের যে প্রপোর্শন 2%, মানে 2 ভাগ 2 দ্বারা গুণ করবো, আর টোটাল যে রেশিও সেটা দ্বারা ভাগ করবো। বুঝে দেখেন 340 গুণন 2 ভাগ 7। যদি আমরা এগ্রিগেটে করতে চাই সিমিলার প্রসিডিউর, প্রথমে টোটালটার সাথে 4 দ্বারা গুণন করে টোটাল যে রেশিও 7 দ্বারা ভাগ করলে এত ফিট কিউব চলে আসবে। তো এটা আসার পর এখন আপনার যদি জানা থাকে যে 1 ব্যাগ বস্তার দাম 500 টাকা, সাপোজ আমি জাস্ট এটা একটু সিমেন্ট ভ্যালু বললাম, তাহলে 39 ব্যাগ বস্তার দাম কত, এখানে ক্লিক করলে এটার সাথে এটা গুণন করলে এখানে চলে আসবে। 100 ফিট কিউবের দাম কত আমরা ধরুন যে জানি, সেক্ষেত্রে এতর যে দাম কত সেটা এখানে বসাই দিলে চলে আসবে। সিমিলারলি অ্যাগ্রিগেট 100 ফিট কিউবের দাম কত যদি বসাই দিই, এটার সাথে এটা গুণন করলে চলে আসবে। আমি যদি আরও প্রিসাইসলি আপনাদের দেখাই, আপনি তো জানেন এখানে 39, এর সাথে 500 গুণন করলে কত আসে। এখানে এই ফর্মুলা কী করে লিখবো, ইকুয়াল টু সাইন দিব, ফার্স্টে ইকুয়াল টু সাইন দিয়ে এই 500 গুণন করা লাগবে, আবার শিফট 8 দিলে গুণন হবে ওই 39 ব্যাগ। আচ্ছা, এখানে আবার একটু কাজ করা লাগবে, 39.something চলে আসছে, তাই না? তো 39.টা যাতে রাউন্ড ফিগার হয় সেটার জন্য আমি একদিন দেখাইছিলাম একটু আগেই যে সিলিং ডট এটা লিখে কমা দিয়ে আবার 1 লেখা লাগবে, তাহলে 40 ব্যাগ চলে আসবে অটোমেটিক্যালি। আমি জাস্ট একটু তাড়াতাড়ি করার জন্য এটাই দিয়ে দিলাম, কিন্তু দিলে 19,657 টাকা লাগবে সিমেন্টের জন্য। এখন ধরুন যে আপনি 100 ফিটের দাম জানেন, তো 100 ফিটের দাম যদি জানেন এখন বসায় দেবেন 100 ফিটের জন্য এত, 100 ফিটের জন্য কত, আর এত ফিটের জন্য কত। আমি সাপোজ এখানে ধরলাম যে 3 টাকা, তো এত ফিট কিউবের জন্য কত টাকা হবে সেটা এখানে বের করতে চাইলে ইকুয়াল টু সাইন দিয়ে এটা গুণন এটা করলেই চলে আসবে। সিমিলারলি যখন 3টা চলে আসলো, সবগুলো যোগ করলে প্রত্যেকটা এগ্রিগেটের টোটাল প্রাইস কত এটা আমরা যদি সমান যোগ করতে চাই, ধরুন যে আমি এখন যোগ করবো যে টোটাল কত টাকা আসে, সমান চিহ্ন দিয়ে এইটা শিফট দিয়ে আবার সমান চিহ্ন ক্লিক করলে প্লাস আসবে, যোগ এইটা আবার শিফট দিয়ে ওখানে যোগ করলে এইটা আসবে। এইটা টোটাল আমাদের কত টাকা আসলো, ক্লিক করলে টোটাল টাকাটা চলে আসবে। আমি সিমিলারটা বের করে দেখাইছি, তাতে করে আপনারা বাকিগুলো করতে পারেন। এভাবে করলে আমাদের টোটাল কত টাকা খরচ আসবে সেটাও চলে আসবে। এটা হচ্ছে একটা জাস্ট একটা প্রোটোটাইপ, আশা করি আপনারা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। আসসালামু আলাইকুম।